ওই জামানায় যারা কাফের তারা বলতো ব্যবসা আর সুদ ওই একই, অথচ আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আজ আমাদের ব্যবসাগুলো সত্যি যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে গেছে, যেখানে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এলাকায় আছে কিনা আমি জানি না, অনেকে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1000 টাকা দিলে 200 টাকা করে বেশি দেয়। এটা যে প্রকাশ্য সুদ আপনি কিন্তু নিজেও জানেন কি। আর সুদ খেলে কোরআন বলছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার শামিল। এটা বড় গুনাহ। আর ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে 33 বার জেনা করা। এত ঘৃণিত কাজ কেউ করবে দুনিয়ায় বলেন? অথচ এখানে বহু টুপি মাথায় দেওয়া দাড়িওয়ালা মানুষ এই কাজ করে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে। এই কাজ যারা করছেন এক্ষুনি বাড়ি যে লাভের এই টাকা নেওয়া বন্ধ, আমি না খেয়ে মরে যাব, মায়ের সাথে জেনা করব না। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। আহা, খুব আরামে আছো। না না ভাই, আপনি হাত তুললেন, আপনার তো শরম করার দরকার ছিল। আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন আগামীতে। না বুঝেও যদি হাত তুলে থাকেন, যদি এই কাজে কেউ থাকেন, ইসলামী অর্থনীতিটা পড়েন। সূরা বাকারার 178, 79, 80, 81, 82 এই যে আয়াতগুলো খেলা করার জন্য দেয়নি। ইসলামী অর্থনীতির ব্যাপক কথা এর ভেতরে সাজানো আছে। এটা একটা ইবাদত। আপনি রসুলের অনুসরণ করলে, রসুল ব্যবসা করেছেন মুদারাবা। মুদারাবার সিস্টেম কি? আমি টাকা দেব, আপনি শ্রম দেবেন। খাদিজা টাকা দিয়েছে, রাসূলুল্লাহ শ্রম দিয়েছে। এক কথা বলছেন না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন আলেমকে, খাদিজা টাকা দিয়েছে, রাসূলুল্লাহ শ্রম দিয়েছে। এইটাই মুদারাবা। এটা ইসলামী ব্যাংকে আছে। বাকি যে ব্যাংকগুলো আছে আপনি আবার রাগ করেন না, আপনারটা নেই, এই জন্যই তো আমি বলছি না। আমি পাবো কোথায়? আমি কি জোর করে আপনার সাথে লাগাবো? আপনার ওখানে আছে প্রকাশ্য সুদ, বলেন ইসলামী ব্যাংকে? হ্যাঁ আছে। রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম না হওয়া পর্যন্ত এই দেশে কোনো ব্যাংক 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। কিন্তু ইসলামী ব্যাংকে কারবার করার জন্য আমি আহ্বান জানাবো। এই কারণে আপনি যদি এদের শরিয়া বোর্ড আছে, এদের আলেম আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলার যারা, ইসলাম বোঝে যারা, মাসলা মাসাইল যারা উদ্ভাবন করতে পারে, এই মানুষগুলো এর সাথে জড়িয়ে আছে। চট্টগ্রামের কওমি মাদ্রাসার সবচাইতে বড় আলেম মাওলানা ওবায়দুল্লাহ হামজা। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ভেতরে যদি 10 জন আলেম থাকে, উনি একজন। এই কথা বোঝেন আমার? এই আলেমকে জিজ্ঞাসা করেন। ওবায়দুল্লাহ হামজা কত বড় মাপের আলেম। সাজ্জাদ মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, বাংলাদেশে যদি 10 জন থাকে তার ভেতর উনি একজন। এই জন্য আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে চোখ কান বুঝে কাজ করবেন। যদি গোনা হয় ওদের হবে, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনার অসুবিধা নেই। নবীজি নিজে 13 বছর মক্কায় নামাজ পড়েছে না পড়েননি? বলেন না কেন? কিভাবে পড়লেন? কারণ তখনও তো কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি। উনি কি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়লেন না? মানে এবার আপনি বলেন তো, নবীজি নিজে 360টা মূর্তির সামনে নিয়ে কাবা শরীফে নামাজ পড়লেন, ওনার নামাজ হয়? হয়েছে এই কারণে, কারণ ওনার হাত ছিল না। উনি যে মূর্তিগুলো সরাবে ওই অবস্থায় উনি নেই। ওই নবী মদিনা থেকে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যখন ফিরে আসলেন, এবার আর মূর্তির সামনে নিয়ে নামাজ পড়ে নাই, নিজের হাতে হযরতে আলীকে সাথে করে ভেঙেছেন। আপনি ইসলামকে ওই জায়গায় আগে তুলে দেন। দেখেন এই দেশের ব্যাংকিং ব্যবস্থা, এই যে অগ্রণী, সোনালী, রূপালী, চৈতালি, যত ব্যাংক আছে একটাতেও সুদ থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। বিশ্বের বহু মুসলিম দেশে আমি গিয়ে দেখেছি যেখানে সুদ নেই, তাদের ব্যাংক চলছে না? চলছে। তাদের যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে আছে। আমাদের রাষ্ট্রীয় যাকাতের নিয়ম নীতি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কায়েম করে দেন, এক সলির মধ্যে 4 আনাও সুদ খেতে পারবে না। তাহলে এটা যতদিন কায়েম না হয় ততদিন আপনি তো কারবার করবেন, নামাজ পড়বেন না।
মূর্তির সামনে নিয়ে তো এখন নামাজ পড়া লাগছে। সুতরাং যতদিন ইসলামে দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন আমার মনে হয় এই দেশে ইসলামী ব্যাংকের উপরে যেহেতু আর কিছু নেই, আপনি পাবেনও না। এই জন্য আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, আপনি এই জায়গায় কাজ কারবার করেন। রসুলের অনুসরণ আংশিক করলে হবে না। বিশ্বনবী নিজে রাজনীতি করেছেন না করেননি? আপনি রাজনীতির কথা শুনলে খালি উল্টা পাল্টা দিকে যান। মানে আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, শয়তান নবীজিকেও বলতো নবী মনে হয় ওই দলের। কি কথা বলেন এখন? আল্লাহর নবীর আন্তর্জাতিক যে নিয়ম নীতিগুলো ছিল আপনি ওইগুলো ফলো করেন। এখন যদি বলেন হ্যাঁ আপনারা করেন না, করবো কি করে? আমার 100 জনের মাত্র 15 জন মানুষ, আমরা এই দেশে 100 জনের 15 জন মানুষ, আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এটা চাই। এটা আগস্টের 5 তারিখের আগের বর্ণনা। এখন এই 3 মাস 10 দিনের রিপোর্ট পাল্টিয়ে গেছে। আল জাজিরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআন কায়েম হোক। এটা যদি সত্যি আর কিছুদিন যেতে দেন, আমার তো মনে হচ্ছে যে হারে মানুষ ইসলামে ঝুঁকতেছে, কারণ অনেক কিছুই দেখা শেষ। কোরআনের বাংলাদেশ।